আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। 1433 বঙ্গাব্দের শ্রী শ্রী গঙ্গা দশহরা তিথি উপলক্ষে আজকে আমাদের এই বিশেষ উপস্থাপনাটি। আজ আমরা এই উপস্থাপনায় অবগত হব শ্রী শ্রী বাল্মীকি রামায়ণ থেকে পতিত পাবনী সলিলোদ্ধারিণী ভগবতী মা গঙ্গার অবতরণ উপাখ্যান সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। ওম চতুর্ভুজাং ত্রিনেত্রাং চ সর্বাবয়বভূষিতাং রত্নকুন্তাং শিতাং ভোজং বরদাম ভয়প্রদাং শ্বেতবস্ত্রপরিধানাং মুক্তামণি বিভূষিতাং ততোধ্যায়েৎ স্বরূপাং চ চন্দ্রায়ুতসমপ্রভাং চামরবৈরিব্যাজনামানং চ শ্বেতচ্ছাপশোভিতাং সুপ্রসন্নাং সুবদনাং কারুণাদ্রনিজন্তরাং সুধাপ্লাবতী পৃষ্ঠাং মাতৃগন্ধানলুপিনাং त्रैलोक्यानमितां गङ्गां तुष्टतां दिव्यरूपा विभूषां च दिव्यमाल्यानलुपिनाम् ॐ गङ्गायै विश्वमुखावै शिवामृतावै शान्तिप्रदायिन्यै नारायण्यै नमो नमः। ॐ सत्यपातकसंहन्त्रे सद्ययुक्खविनाशिने सुखदा मोक्षदा गङ्गा गङ्गैव परमां गतिः। हर हर गंगे, জয় মা গঙ্গে। আজ আমাদের শ্রী শ্রী গঙ্গা দশহরা তিথি উপলক্ষে আমরা দেবী গঙ্গার উপাখ্যান কাহিনী শ্রবণ করছি এই চলচ্চিত্রে। এই উপাখ্যান কাহিনীর সম্পূর্ণটি থাকছে শ্রী শ্রী বাল্মীকি রামায়ণ আধারিত। শ্রী শ্রী বাল্মীকি রামায়ণে ঘটনান্তরে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং তার ছোট ভাই ভগবত তত্ত্বশ্রী লক্ষণদেবকে নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন না, নিজের যজ্ঞভূমি রক্ষা করানোর জন্য, যজ্ঞভূমিকে পবিত্র রাখবার জন্য এবং সাথে সাথে বিভিন্ন অসুর প্রভৃতি রাক্ষস রাক্ষসী তারকা আদি সকলকে বধ করানোর জন্য। সেই সময় রামচন্দ্র, লক্ষণদেব এবং মুনি বিশ্বামিত্র তারা গঙ্গা নদী পারাপার করছিলেন। এমন সময় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি গুরুতত্ত্ব বিশ্বামিত্রের সম্মান বর্ধন করবার জন্য বিশ্বামিত্রের কাছে গঙ্গা উপাখ্যান শ্রবণ করতে ইচ্ছা করলেন। সর্বজ্ঞ ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যখন নিজের গুরুতত্ত্ব স্বরূপ বিশ্বামিত্র মুনির কাছে প্রশ্ন করলেন,
যে দেবী গঙ্গার উপাখ্যান সম্পর্কে কিছু বলুন, গঙ্গা দেবীর উপাখ্যান সম্পর্কে আমি জানতে আগ্রহী। সেই সময় মুনি বিশ্বামিত্র ভগবান শ্রীরামচন্দ্রের কাছে গঙ্গা উপাখ্যান সম্পর্কে, গঙ্গা অবতরণ সম্পর্কে বিস্তারিতভাবে বলছেন এবং বর্ণনা করছেন ভগবান শ্রীরামচন্দ্রেরই পূর্বপুরুষদের এক অমর গাথা, যে গাথা আজও আমরা বিভিন্ন কীর্তনের মাধ্যমে শ্রবণ করে থাকি। তবে চলুন আজ ভগবান শ্রীরামচন্দ্রের যে সগর রাজার উপাখ্যান কাহিনী শ্রবণ এবং মহামতি শ্রী বিশ্বামিত্র মুনির শ্রীমুখ নিঃসৃত অপূর্ব কাহিনী, সেই অপূর্ব কাহিনী বাল্মীকি দেবের লেখনীর মাধ্যমে যে আমরা জানতে পারছি সেটা শ্রবণ করেনি। পুরাকালে ইক্ষ্বাকু বংশকুলে এক রাজা হয়েছিলেন, যে রাজার নাম সগর। ইনি অযোধ্যায় নিজের রাজত্ব পালন করতেন। এই রাজার দুই রানী ছিল, বিদর্ভ রাজ্যের রাজকন্যা কেশিনী এবং অরিষ্টনেমি রাজ্যের রাজকন্যা সুমতি। কেশিনী ছিল বড় রানী এবং সুমতি ছিল ছোট রানী। বহুদিন কাল পর্যন্ত সগর রাজার কোনো সন্তান ছিল না। ইক্ষ্বাকু কুল রক্ষা হবে কিভাবে, পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে, এই রঘুকুল রক্ষা হবে, এই আশায় এই মানুষে মহারাজ সগর তার দুই রানী কেশিনী ও সুমতিকে সঙ্গে করে ভৃগুপ্রস্রবণ নামক এক স্থানে, যেটা হিমালয়ের কন্দরে অবস্থিত, সেই স্থানে যান এবং 100 বর্ষ পর্যন্ত ভৃগুমুনির তপস্যা করলেন। এনাদের এই 100 বর্ষের এক প্রবল তপস্যায় সন্তুষ্ট হলেন সত্যনিষ্ঠ ভৃগুমুনি। সন্তুষ্ট হওয়ার পর সগর রাজা সেই ভৃগুমুনিকে প্রণাম করলেন। প্রণাম করবার পর অর্ঘ্য পাদ্যাদি দ্বারা পূজা করলেন। পূজা করে ভৃগুমুনির কাছে হাত জোর করে কৃতাঞ্জলি পুটে নিবেদন করছেন। কি নিবেদন করছেন? মহারাজ সগর বলছেন যে, হে মুনি, আপনি যদি সত্যই আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন, তবে আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদে যেন আমরা পিতামাতা হতে পারি এবং আমাদের ইক্ষ্বাকু বংশ, আমাদের এই রঘুবংশ যেন দীর্ঘকাল পর্যন্ত অব্যাহতভাবে, নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে, আমাদের এই বংশ যেন কখনো ক্ষুণ্ণ না হয়। হে দেব, আপনি সেই প্রার্থনা স্বীকার করুন। মহামতি ভৃগুমুনি তিনি মহারাজ সগর এবং দুই রানীকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে পুত্র প্রাপ্তি হোক এহেন প্রার্থনা তিনি পরমেশ্বরের কাছে করতে লাগলেন। ভৃগুমুনি আশীর্বাদ করছেন কি, যে না, আপনারা বহু পুত্রের জনক এবং জননী হন। এবং মহারাজ সগর এবং রানীদেরকে ভৃগুমুনি এও বললেন যে, আমি আপনাদেরকে এই আশীর্বাদ করছি, আপনার দুই রানী, এই দুই রানীর মধ্যে একজন হবেন এক যশস্বী পুত্রের জননী এবং অপরজন হবেন 60 সহস্র অত্যন্ত বলশালী পরাক্রমশালী পুত্রগণের জননী। এই হেন বর শুনে সগর রাজের দুই রানী কেশিনী ও সুমতি তারা ভৃগুমুনির কাছে প্রশ্ন করছেন যে, হে মুনি,
আপনার আশীর্বাদ আমরা মাথা পেতে নিলাম, কিন্তু আমাদের মনে এক প্রশ্নের উদয় হয়েছে। আপনি কৃপা করে সেই প্রশ্নকে নিবৃত্তি করুন, সেই প্রশ্ন দংশন থেকে আমাদের উদ্ধার করুন। ভৃগুমুনি তখন বলছেন, কি প্রশ্ন? স্বচ্ছন্দে নিবেদন করো। তখন দুই রানী একত্রে ভৃগুমুনির কাছে প্রশ্ন করছেন যে, হে মুনি, আপনি যে এক্ষুনি আশীর্বাদ করলেন যে আমাদের মধ্যে একজন রানী হবেন এক পুত্রের জননী এবং অপরজন হবেন 60,000 পুত্রের জননী, আপনি বলে দিন আমাদের মধ্যে কে এক পুত্রের জননী হবে এবং কে 60,000 পুত্রের জননী হবে। এ কথা শুনে মহামতি ভৃগুমুনি তিনি রানীদের উপরে এই ভার ছেড়ে দিলেন। তিনি বলছেন যে, হে মহীয়সীগণ, হে মহীয়সীগণ, হে রমণীগণ, আপনারাই বিচার করে নিন আপনারা কে কটি পুত্রের জননী হতে চান। মুনির এহেন প্রস্তাবে মহারানী কেশিনী অর্থাৎ সগররাজের প্রথম রানী তিনি বললেন যে, হে মুনি, তবে আমি একটি পুত্র সন্তানের জননী হতে চাই। তৎপশ্চাৎ ছোট রানী দেবী সুমতি তিনি ভৃগুমুনির কাছে চেয়ে নিলেন যে, হে মুনি, আমরা অর্থাৎ আমি 60,000 যশস্বী পুত্রের জননী হতে চাই। ভৃগুমুনি দুই রানীকে আশীর্বাদ করলেন। ভৃগুমুনির আশীর্বাদে দুই রানী কিছুদিন পরেই সন্তান উৎপন্ন করলেন। প্রথম রানী অর্থাৎ বড় রানী কেশিনী, তার ছেলে হলো অসমঞ্জ, এবং ছোট রানী সুমতি তিনি এক গোল আকৃতির গর্ভপিণ্ড প্রসব করলেন। সেই গর্ভপিণ্ড থেকে এক এক করে অতি ক্ষুদ্র শিশু জন্ম নিতে থাকলো। এই ক্রমে 60,000 অতি ক্ষুদ্র শিশু জন্মানোর পর তৎকালীন সময়ের যে ধাইমা ছিলেন, সেই ধাইমা ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে এক এক করে 60,000 নূতন মাটির কুম্ভে ঘি পরিপূর্ণ করে সেই 60,000 শিশুকে, অতি ক্ষুদ্র শিশুকে সেই ঘিয়ের পাত্রে রেখে দিলেন এবং ধাইমাগণ অত্যন্ত নিপুণতার সঙ্গে নানাবিধ ভেষজ ঔষধি ওপর থেকে প্রয়োগ করতে লাগলেন। কিছু কাল পর এই কলসি থেকে এক একজন সুপুরুষ যুবক জন্ম নিতে শুরু করলো। ক্রমে 60,000 পুত্র সগররাজের উৎপন্ন হলো। সর্বমোট 60,000 একজন পুত্রের জনক এবং জননী হলেন সগর রাজা এবং তার দুই রানী কেশিনী আর সুমতি। সময়ের সাথে সাথে বড় রানীর ছেলে অসমঞ্জ ভীষণ অত্যাচারী হয়ে উঠলেন, ভীষণ অত্যাচারী। তিনি নগরের বিভিন্ন সাধারণ মানুষদের অত্যাচার করছেন, রমণীদেরকে মানহানি করছেন, রমণীদেরকে কুপ্রস্তাব দিচ্ছেন, এমনকি তার যে ছোট 60,000 ভাইরা তাদেরকে তিনি ধরছেন এবং ধরে ছুঁড়ে ছুঁড়ে সরজুর জলে ফেলে দিচ্ছেন। এহেন চরম বিপত্তির সময় যে রাজকুমার অসমঞ্জ তিনি নগরে এক উৎপাতের সৃষ্টি করলেন। তার ভয়ে নগরবাসী ত্রস্ত থাকে। এই অসভ্যতার কথা, অসামঞ্জস্য যে অভদ্রতা করছে, অসভ্যতা করছে, এই কথা ক্রমে জানতে পারলেন মহারাজ সগর।
মহারাজ সগর যখন জানতে পারলেন, তখন তিনি তার জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জস্যকে নির্বাসন করলেন। নির্বাসনের আগে অসমঞ্জের বিবাহ সম্পাদন হয়েছিল এবং তার একটি পুত্র সন্তান হয়েছিল, যে পুত্র সন্তানের নাম অংশুমান। এই অংশুমান ইক্ষ্বাকু কুলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ইক্ষ্বাকু বংশের এবং মহারাজ সগরের যত পরবর্তী প্রজন্ম ছিলেন, তাদের মধ্যে অংশুমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন। অংশুমান ধীরে ধীরে বড় হচ্ছেন। এমন সময় মহারাজ সগরের হঠাৎ করে ইচ্ছা হলো যে তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। অশ্বমেধ যজ্ঞ করবেন, কিন্তু কটা করবেন? মহারাজ সগর 100টি অশ্বমেধ যজ্ঞ করবার সিদ্ধান্ত নিলেন। ক্রমে তিনি একটি যজ্ঞ শুরু করলেন কোথায় না, হিমাচল এবং বিন্ধ্যাচল পর্বতের মাঝখানে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে। হিমাচল অর্থে হিমালয় পর্বত এবং বিন্ধ্যাচল অর্থে বিন্ধ্য পর্বত, এর মধ্যবর্তী অত্যন্ত পবিত্র স্থানে তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। অত্যন্ত সমারোহের সঙ্গে, ভীষণ ধুমধামের সঙ্গে মহারাজ সগরের 99টি অশ্বমেধ যজ্ঞ নির্বিঘ্নে নির্বাহ হলো। অবশেষে সময় এলো 100তম যজ্ঞটি পরিপূর্ণ করবার। মহারাজ সগর তার সমস্ত উপাধ্যায়গণকে ডাকলেন, নগরের সমস্ত ব্রাহ্মণগণকে ডাকলেন, নানান পণ্ডিতদেরকে ডাকলেন। ডাকার পর মহারাজ সগর বলছেন, হে মুনিবর, হে দ্বিজগণ, আপনারা আমার সংকল্পিত 100তম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করুন। আমি যজ্ঞমন্ত্রে দীক্ষিত হতে চাই এবং চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে এই 100তম অশ্বমেধ যজ্ঞটি পরিপূর্ণ করতে। ব্রাহ্মণগণ, দ্বিজগণ, মুনিগণ সকলে সেই মতো আয়োজন করতে শুরু করলেন। যথাক্রমে 100তম অশ্বমেধ যজ্ঞের প্রায় মধ্যবর্তী স্থান, যেখানে অশ্ব সমগ্র নগর প্রদেশ ঘুরে চলে আসছে অশ্বমেধ যজ্ঞের স্থানে, সেই অশ্বকে বধ করবার সময় অর্থাৎ বলি দেওয়ার সময় উপস্থিত। এমন সময় দেবরাজ ইন্দ্রের মনে প্রবল এক হিংসার উৎপত্তি হলো। দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হলেন। কেন ঈর্ষান্বিত হলেন? যে মর্তের এক সাধারণ নগর অযোধ্যা, সেই অযোধ্যার এক সাধারণ রাজা সগর, সেই সগর দেবরাজ ইন্দ্রের কাছে সাধারণ। সেই সগর এই যদি 100টি যজ্ঞ পরিপূর্ণ করে, তো আমার থেকেও বড় ক্ষমতাবান হয়ে যাবে। তাই এই সগরকে এই 100তম অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া, এটিকে বলি দিতে দেওয়া যাবে না এবং এই যজ্ঞকে অছিদ্রমস্তু করা যাবে না। এবং এই দেবরাজ ইন্দ্র তিনি বাধা দিলেন। বাধা কিভাবে দিলেন না, দেবরাজ ইন্দ্র বাসব নামে এক রাক্ষসীর রূপ ধরে এলেন। এসে তিনি অশ্বমেধ যজ্ঞের যে বলি দেওয়া ঘোড়া, যে ঘোড়াটি বলি দেওয়া হবে, সেই ঘোড়াটিকে চুরি করলেন। চুরি করে নিয়ে তিনি সেই ঘোড়াটিকে রেখে এলেন কপিল মুনির আশ্রমে। এমন সময় যজ্ঞ চলছে। যজ্ঞের সময় সমস্ত ঋষিগণ, দ্বিজগণ বললেন যে, হে মহারাজ, হে মহারাজ সগর, আপনি ভালো করে দেখুন যে এখন যে অশ্বকে বলি দেওয়া অত্যন্ত প্রয়োজন, সেই বলি দেওয়ার অশ্ব অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব, সেই অশ্ব কিন্তু এখন এখানে নেই। তাই আপনি অত্যন্ত দ্রুততার সঙ্গে অশ্বকে অন্বেষণ করুন। এই অশ্ব যদি সময় মতো না পাওয়া যায়, তবে হে মহারাজ, এই যজ্ঞ অসম্পূর্ণ হবে এবং এই যজ্ঞ যদি অসম্পূর্ণ থেকে যায়,
তবে আপনার বংশের উপরে এক মহা অভিশাপ নেমে আসবে। তাই হে মহারাজ সাগর, অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনি অশ্ব অন্বেষণ করুন। এ কথা শোনা মাত্র মহামুনিদের এই বাক্য শোনা মাত্র মহারাজ সাগরের চিন্তার আর শেষ থাকলো না। তিনি তার 60,000 ছেলেকে ডেকে বললেন, ওরে তোরা যা পৃথিবীর প্রত্যেকটি কোণে কোণে যা, প্রত্যেকটি স্থানে স্থানে যা, গিয়ে তোরা খুঁজে নিয়ে আয়। আমাদের অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব চুরি হয়ে গেছে, কে চুরি করেছে জানি না, সেই অশ্বকে অত্যন্ত দ্রুততার সঙ্গে খুঁজে নিয়ে আয়, তা না হলে আমাদের বংশের উপরে এক মহা অভিশাপ নেমে আসবে। এ কথা বলে তিনি তার 60,000 ছেলেকে এও বললেন যে তোরা যখন অশ্ব খুঁজতে যাবি, পথে দেখা হবে অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে, অনেকের সঙ্গে দেখা হবে। তাদের মধ্যে যারা গণ্যমান্য হবেন, পূজনীয় হবেন, তাদেরকে প্রণাম করবি, এবং যারা এই অশ্ব খোঁজার কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারে, এহেন দুর্বৃত্তদের অবশ্যই বধ করবি। যা, শীঘ্রতার সঙ্গে যা, গিয়ে অশ্ব খুঁজে নিয়ে আয়। 60,000 ছেলে অত্যন্ত দ্রুততার সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেল। ছড়িয়ে গিয়ে তারা অশ্ব অন্বেষণ করতে লাগলো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত খুঁজে আসার পর যখন তারা পেল না, অযোধ্যায় ফিরে রাজা সাগরকে বলছেন যে হে পিতা, আমরা পৃথিবীর কোনো একটি স্থান বাদ দিইনি। হেন স্থান পৃথিবীতে নাই যে স্থানে আমরা ঘোড়া খুঁজিনি। তবু পিতা, আমরা ঘোড়া খুঁজতে অসমর্থ হয়েছি। তখন মহারাজ সাগর বললেন যে তবে এখন তো উপায় একটাই, যে তোরা পৃথিবী খনন কর। খনন করতে 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 রসাতল পর্যন্ত যদি যেতে হয় তাই যা, গিয়ে সেখান থেকে হলেও অশ্ব খুঁজে নিয়ে আয়। তারা তাই করলেন। 60,000 ছেলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, অত্যন্ত বেগের সাথে নানাবিধ দিব্যাতিদিব্য অস্ত্র, বজ্র প্রভৃতির দ্বারা পৃথিবীকে খনন করতে শুরু করলেন। ফলে পৃথিবীতে তৈরি হলো এক মহাখাত। সেই মহাখাত, যার কোনো অতল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মহাখাতের সৃষ্টি হলো। এবং কঠোর থেকে কঠোরতর বিভিন্ন অস্ত্রের আঘাতে, বজ্রের আঘাতে পৃথিবীর মৃত্তিকা যখন ভেদ করছে এই 60,000 ছেলে, তখন পৃথিবী জননী অত্যন্ত কষ্ট পাচ্ছেন। অত্যন্ত কষ্ট পাচ্ছেন। তিনি অবশেষে কোনো গতি অন্তর না দেখতে পেয়ে গেলেন, কোথায় গেলেন না নারদ মুনির কাছে। নারদ মুনি সর্বত্র ঘুরে বেড়ান। পৃথিবী মায়ের আর্তনাদ দেখে নারদ মুনির মনে বড় কষ্ট হলো। নারদ মুনি পৃথিবী মায়ের এই আর্তনাদের কাহিনী, পৃথিবী মায়ের এই কষ্টের কথা, পৃথিবী মায়ের আগ্রহেই পৌঁছে দিলেন লোক পিতামহ ব্রহ্মার কাছে। লোক পিতামহ ব্রহ্মা তিনি নারদ মুনিকে বলছেন যে হে নারদ, এই পৃথিবী ভগবান বাসুদেব, ভগবান নারায়ণের ঘরণী। এই পৃথিবী ভগবান বাসুদেবের ঘরণী। তাই এই পৃথিবীকে যদি কেউ উদ্ধার করতে পারে তো একমাত্র তিনি ভগবান শ্রী বাসুদেব নারায়ণ। তাই হে নারদ, তুমি গঙ্গাসাগর তীর্থে যাও। তখন যদিও গঙ্গাসাগর তীর্থ হয় নাই, তুমি মর্তে কপিল মুনির আশ্রমে যাও। কপিল মুনির আশ্রম, সেখানে কপিল মুনি অবস্থান করছেন এবং কপিল মুনি জানবে ইনি সাক্ষাৎ নারায়ণের অংশ অবতার। যাও, কপিল মুনি তপস্যা করছেন ওখানে, কপিল মুনির শরণাপন্ন হও।
নারদ মুনি তাই করলেন। তিনি কপিল মুনির সংস্পর্শে এলেন, কপিল মুনিকে বলছেন যে হে মুনি, হে নারায়ণ অবতার, হে প্রভু, হে ভগবান, আপনি তো জানেন যে সগর রাজার 60,000 ছেলে পৃথিবী মায়ের উপরে অত্যন্ত অত্যাচার করছে, সমগ্র প্রাণীকুলের উপরে অত্যাচার করছে। তারা পথে যাকে দেখতে পাচ্ছে তাকেই ভাবছে অশ্বচোর, ঘোড়াচোর। তাই তারা সকলের উপরে অত্যন্ত অত্যাচার করছে এবং কি সামনে যাকে পাচ্ছে, যে প্রাণীকে পাচ্ছে তাকে ঘোড়াচোর ঠাউরে তাদেরকে বধ করছে। তো হে মুনি, আপনি পৃথিবী মায়ের কষ্টকে কর্ণগোচর করুন এবং প্রাণীকুলকে রক্ষা করুন, এবং আপনি এই সগর রাজার 60,000 সন্তানকে সুমতি প্রদান করুন। তখন কপিল মুনি বলছেন, হে মুনিবর, হে নারদ, তুমি নিশ্চিন্ত থাকো। এই 60,000 পুত্রের, সগরের 60,000 পুত্রের মৃত্যু সময় আসন্ন। এরা অবশ্যই এই যে পাপ করছে, পৃথিবীকে কষ্ট দিচ্ছে, যাকে তাকে চোর বলে ঠাউরাচ্ছে এবং সকল প্রাণীকুলের উপরে অত্যাচার করছে, এই যে পাপ এরা করছে, এই পাপের ফল এরা অতি সত্বর পাবে। তুমি নিশ্চিন্তে থাকো। এহেন আশ্বাস বাক্য শুনে মহারাজ নারদ মুনি কপিল মুনি ভগবানের কাছ থেকে প্রণাম করে নিজের দিব্য ধামে গমন করলেন। এমন সময় এই 60,000 পুত্র তারা পৃথিবী খনন করতে করতে রসাতল পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে তারা চারদিকে ভাগ হয়ে গেছে। 60,000 পুত্র চারদিকে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে তারা খনন করছে। খনন করতে করতে পূর্ব দিকে এক দিগ্গজকে তারা দেখতে পায়। সেই দিগ্গজের নাম বিরূপাক্ষ। বিশাল চেহারার এক হস্তি, ধূম্রবর্ণ। এই ধূম্রবর্ণ বিশাল চেহারার এক হস্তিকে তারা প্রণাম করে, প্রদক্ষিণ করে এবং জিজ্ঞাসা করে যে আমাদের অশ্ব সেটি কোথায় আছে, আপনি বলতে পারেন? দিগ্গজ বিরূপাক্ষ তিনি বললেন যে আমার জানা নাই। সে বিশাল হস্তি, যে হস্তি নিজের মস্তকের উপরে এই পৃথিবীকে ধারণ করে আছে। বাল্মীকি রামায়ণ বলছে যে এই হস্তি যখন একটু আরাম করবার ইচ্ছা প্রকাশ করে এবং সেই জন্য নিজের মস্তক একটু হেলায়, সেই সময় উৎপন্ন হয় ভূমিকম্পের। এরপর সেই 60,000 পুত্রের এক ভাগ দক্ষিণ দিকে গমন করলেন। দক্ষিণ দিকের মৃত্তিকা খনন করতে করতে তারা মহাপদ্ম নামে এক দিগ্গজের দর্শন পেলেন। ভীমকায়, ধূম্রবর্ণ, অত্যন্ত বিশাল আকৃতির এক দিগ্গজ। এই মহাপদ্মকে তারা প্রণাম করলেন। প্রণাম করে প্রদক্ষিণ করে তারা পুনরায় জিজ্ঞাসা করলেন এই মহাপদ্ম দিগ্গজকে যে আপনি কি জানেন আমাদের অশ্ব কোথায়, যে অশ্ব চুরি হয়েছে? মহাপদ্ম বললেন যে না, আমার জানা নাই। মহাপদ্মকে প্রণাম করে এই সকলে পশ্চিম দিকে গমন করলেন এবং পশ্চিম দিকে আরেক দিগ্গজের দর্শন পেলেন। সেই দিগ্গজের নাম সৌমনস। এই সৌমনস দিগ্গজ ইনি কিছুটা রক্তিমাভাযুক্ত, অর্থাৎ কিছুটা লাল বর্ণের। এই দিগ্গজকে তারা প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন এবং এই পর্বতাকায় দিগ্গজকে তারা ওই একই প্রশ্ন করলেন এবং এই দিগ্গজও প্রশ্নের কোনো উত্তর দিলেন না। এরপর শেষ দিক উত্তর দিকে এই 60,000 পুত্র প্রবল বেগে, এতদিকে খুঁজলাম খুঁজে পেলাম না, এই মানসে এই চিন্তায় অত্যন্ত দ্রুততার সঙ্গে, অত্যন্ত রোষপূর্ণ হয়ে, ক্রোধপূর্ণ হয়ে তারা উত্তর দিক বিদীর্ণ করে এগোতে লাগলেন।
এবং উত্তর দিকে তারা ভদ্র নামে এক শ্বেত শুভ্র বিশাল পর্বতের ন্যায় দিগ্গজের দর্শন পেলেন। এই ভদ্র দিগ্গজকেও তারা প্রণাম করলেন। প্রণাম করে তারা বললেন যে আপনাদের কি জানা আছে যে কোথায় আমাদের ঘোড়া? তারা বললেন যে না, আমার জানা নাই। অবশেষে রসাতল থেকে তারা ক্রমে পাতালে প্রবেশ করলেন। পাতালে প্রবেশ করতে করতে হঠাৎ তারা দেখতে পেলেন দূরে এক মুনির আশ্রম, অত্যন্ত মনোরম এক আশ্রম। সেই মনোরম আশ্রমে তারা নিজেদের যে অশ্ব যজ্ঞাশ্ব, সেই যজ্ঞাশ্বকে ঘুরে বেড়াতে দেখলেন। দেখা মাত্র তাদের মাথার এমনি রাগ ছিল, রাগ আরো বেড়ে গেল। তারা আশ্রম মধ্যে প্রবেশ করা মাত্র জানতে পারলেন এই আশ্রমটি কপিল মুনির আশ্রম, এবং এই কথা জানা মাত্র তারা কপিল মুনিকে অত্যন্ত ভৎসনা করতে লাগলেন, বিভিন্ন রকম কটূক্তি করতে লাগলেন, এবং কিছুজন তো কপিল মুনিকে প্রহার এবং বধের মানসে তার দিকে ছুটে গেলেন। কিন্তু কপিল মুনি নিজের রোষানলে এই 60,000 পুত্রকে, সগর রাজার 60,000 পুত্রকে ভস্মীভূত করলেন। এই একই ঘটনার অনেক রকম বিবরণ পাওয়া যায়। বাল্মীকি রামায়ণ বলছেন যে কপিল মুনির রোষানলে এই 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল। আবার কোন পুরাণ বলছেন যে কপিল মুনির রোষানলে নয়, এই 60,000 পুত্র নিজেদের কর্মফল ভোগ করলো। তারা যে পৃথিবী মাকে এত কষ্ট দিয়ে এসেছে এবং যাকে তাকে চোর বলে ঠাউরেছে, চোর অপবাদ দিয়েছে এবং চোর মানসে বধ করেছে, সেই পাপের ফলে, সেই পাপরাশি ভগবান কপিল মুনির সংস্পর্শে গিয়ে পুনরায় ফিরে এসেছে এবং তারা ভস্মীভূত হয়ে গেছে। কপিল মুনি দর্পণ তুল্য। আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই পুরাণে কপিল মুনির উপাখ্যানে বলছেন যে 60,000 পুত্র সগর রাজার, এরা যখন পৌঁছেছে কপিল মুনির আশ্রমে, তখন কপিল মুনির প্রতি এদের যে রোষ, এদের যে রাগ, এবং কপিল মুনিকে যে মারতে উদ্যত হয়েছিল, কপিল মুনিকে কটূক্তি করেছিল, এই প্রভৃতি কিছু কপিল মুনির দিকে ধাবিত হয়েছিল। এই প্রভৃতির যে শক্তিটা, সেই শক্তিটা একত্রিত হয়ে কপিল মুনির দিকে ধাবিত হয়েছিল, এবং শান্ত সৌম্য কপিল মুনি তিনি নিজের ধ্যানে ব্যস্ত ছিলেন। যেহেতু কপিল মুনি ভগবানের অংশ, দর্পণ স্বরূপ, তাই একটি পরিষ্কার আয়নাতে যেমন আলো পড়লে আলোটা ছিটকে চলে আসে, প্রতিবিম্বিত হয়, ঠিক তেমনি দর্পণ স্বরূপ কপিল মুনির শ্রীঅঙ্গে যখন এদের কোষ প্রভৃতি গিয়ে পড়লো, সেই কোষ প্রতিবিম্বিত হয়েছিল, ফিরে এসেছিল এই 60,000 ছেলের উপরে, এবং নিজেদেরই রোষ ঘুরে আসাতে, সেই রোষ সামলাতে না পারায় এই 60,000 সগরপুত্র ভস্মীভূত হয়ে গেছিল। এরপর সগর রাজা, যিনি অযোধ্যায় অবস্থান করছেন বহু কাল পর্যন্ত, তিনি তার 60,000 পুত্রের পথ চেয়ে বসে আছেন। তারা আসছে না দেখে তিনি তার নাতি, ওই যে অসমঞ্জের পুত্র অংশুমান, সেই নাতি অংশুমানকে ডেকে বলছেন, বাবা বাবা অংশুমান, তুমি যাও বাবা, তোমার পিতৃপুরুষদের পথ অবলম্বন করো, আমার যজ্ঞ সুসম্পন্ন করো। তুমি আমার এই প্রতিজ্ঞা, আমার যে যজ্ঞ দীক্ষা, সেই দীক্ষাকে পরিপূর্ণ করো। তুমি তোমার পিতৃপুরুষকে খুঁজে আনো এবং আমার যজ্ঞাশ্বতীকেও খুঁজে আনো। যাও বাবা। এবং কোথাও যদি প্রয়োজন পড়ে তো অস্ত্র চালনার মাধ্যমে কোনো দুষ্ট তোমার কাজে বাধা দিলে তাকে বধ করবে, এবং যদি প্রয়োজন পড়ে কোনো পূজ্যপাদ ব্যক্তিকে যদি সামনে পাও
তাকে অবশ্যই প্রণিপাত করবে, তাকে অবশ্যই পূজা করবে। যাও। দাদু সগরের এই বাক্য শুনে অংশুমান তিনি তার পূর্বপুরুষরা যে গভীর খাদ খনন করেছিল সেই খাদ পথে এগিয়ে যেতে লাগলেন। এগিয়ে যেতে যেতে অংশুমান একসময় রসাতল পৌঁছে রসাতলের চারদিক পরিভ্রমণ করে চার দিগ্গজকে দর্শন করে এবং চার দিগ্গজের কাছে একই প্রশ্ন করে সেই দিগ্গজদের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করেছেন। অংশুমান কি প্রশ্ন করেছেন চার দিগ্গজকে? অংশুমান প্রশ্ন করেছেন যে, হে দিগ্গজ, আমি ইক্ষ্বাকু বংশের মহারাজ সগরের নাতি অসমঞ্জের পুত্র অংশুমান। আমার পূর্বপুরুষরা এসেছিলেন এখানে, তারা আমার পিতামহ মহারাজ সগরের সংকল্পিত যজ্ঞের অশ্বকে অন্বেষণ করতে তারা এসেছিলেন, কিন্তু তারা আর ফিরে যাননি। আমি সেই পিতৃপুরুষ বর্গকে খুঁজতে তথা আমাদের যজ্ঞাশ্বকে খুঁজতে এসেছি। আপনি কৃপা করে বলুন আমি তাদের কোথায় পাই। এই চার দিগ্গজই অংশুমানকে আশীর্বাদ করে বলেছিলেন যে, হে ইক্ষ্বাকু নন্দন, হে ইক্ষ্বাকু কুলতিলক, হে অসমঞ্জ পুত্র, তোমার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে। এগিয়ে চলো পাতালপুরীর দিকে। অবশেষে চার দিগ্গজের কাছে একই প্রশ্ন এবং একই উত্তর পেয়ে অংশুমান পাতালে প্রবেশ করলেন। পাতালে প্রবেশ করে তিনি দেখলেন এক অত্যন্ত উচ্চাতি উচ্চ ঢিবি, পাশে সাগর। সে সাগরের পাশে এত উঁচু ঢিবি তো হওয়ার কথা নয়। তাই তিনি গেলেন, আরেকটু এগিয়ে তিনি দেখলেন এক অত্যন্ত মনোরম আশ্রম। সে আশ্রমে প্রবেশ করলেন। আশ্রমে দেখলেন তাদের যে যজ্ঞাশ্ব, সেই যজ্ঞাশ্বটি রয়েছে এবং ভগবান কপিল মুনি তিনি সেখানে অবস্থান করছেন। কপিল মুনি সেখানে অবস্থান করছেন। অংশুমান গেলেন, গিয়ে করজোড়ে কপিল মুনির কাছে প্রার্থনা করলেন এবং পূর্বের সমুদায় বর্ণনা তিনি বিস্তারের সঙ্গে কপিল মুনির কাছে নিবেদন করলেন। কপিল মুনি শেষে সমস্ত কিছু শুনে অংশুমানকে আশীর্বাদ করলেন। কি বললেন? যে, হে রঘুকুল তিলক, হে অসমঞ্জ পুত্র, তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার মনস্কামনা সিদ্ধ হোক। যাও, তোমার এই অশ্ব নিয়ে ফিরে যাও। অংশুমান তাই করলেন, অশ্ব নিয়ে ফিরে এলেন। অশ্ব নিয়ে ফিরে আসার পর মহারাজ সগরের কাছে তার 60,000 পুত্রের যে বিনাশ হয়েছে তিনি কপিল মুনির কাছে যা যা শুনেছেন সমুদায় ব্যক্ত করলেন। এই 60,000 পুত্রের মৃত্যুর কথা শুনে, কপিল মুনির চরণে তাদের অপরাধের কথা শুনে এবং কপিল মুনির রোষে তাদের ভস্মীভূত হয়ে যাওয়ার কথা শুনে সগর রাজার অত্যন্ত পীড়িত হলেন এবং ব্যথিত হলেন। অবশেষে তিনি কি করবেন? আর কোনো কুল না পেয়ে নিজের পূর্বের সংকল্পিত অশ্বমেধ যজ্ঞের 100তম যজ্ঞটি তিনি এই অশ্ব বলি দিয়ে পরিপূর্ণ করলেন। পরিপূর্ণ করে তিনি পুনরায় নিজের নাতি অংশুমানকে ডেকে আনলেন। ডেকে এনে বলছেন, বাবা, তোমার 60,000 পূর্বপুরুষ আজ নরক যন্ত্রণা ভোগ করছে কপিল মুনিকে তারা অবজ্ঞা করেছিল বলে, কপিল মুনিকে অপমান করেছিল বলে। তাই হে অংশুমান, তুমি তোমার 60,000 পূর্বপুরুষের মান রক্ষা করো। তাদের তুমি কৃপা করে, ভগবান যাতে তাদের উপরে কৃপা করেন এবং তাদের নরক যন্ত্রণা মোচন করেন সেই রূপ ব্যবস্থা করো। এহেন কথা শুনে
মহারাজ সগর অংশুমানকে বললেন যে যাও, পুনরায় গিয়ে কপিল মুনির শরণ নাও, কপিল মুনির কাছ থেকে শুনে আসো যে কি করলে এই 60,000 পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষগণ উদ্ধার হতে পারেন। মহারাজ সগর এহেন কষ্ট ভোগ করছেন, পুত্র বিয়োগের কষ্ট ভোগ করছেন, এই দেখে অংশুমান পুনরায় সেই একই পথ অবলম্বন করে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে। ততদিনে কপিল মুনি সেই আশ্রম পরিত্যাগ করেছেন। তিনি সেখানে কপিল মুনির দর্শন পাবেন এই আশায় গিয়েছেন, কিন্তু গিয়ে দেখলেন কপিল মুনি সেই আশ্রমে নেই। তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পূর্বপুরুষদের ওই ভস্মের উচ্চাতি উচ্চ ঢিবি দেখে ব্যাকুলতার সঙ্গে ক্রন্দন করতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, স্তব স্তুতি পড়তে শুরু করলেন। অবশেষে আকাশ মার্গ দিয়ে যাচ্ছিলেন ভগবানের বাহন গরুর মহারাজ। এই গরুর মহারাজ যখন যাচ্ছেন এবং নিচে কপিল মুনির আশ্রম স্থল থেকে এক ক্রন্দনধ্বনি শুনতে পান, তিনি নেমে আসেন। নেমে এসে তিনি অংশুমানকে দেখতে পান। দেখতে পেয়ে তার কান্নার কারণ কি জিজ্ঞাসা করেন। এই কথা শোনা মাত্র অংশুমান গরুর মহারাজকে দেখা মাত্র তাকে প্রণাম করলেন। প্রণাম করে তার কাছে সমস্ত বৃত্তান্ত বললেন। এই বৃত্তান্ত শোনার পর গরুর মহারাজ উপদেশ করছেন অংশুমানকে। কি উপদেশ? না, গরুর মহারাজ বলছেন যে দেখো অংশুমান, রঘুকুল নন্দন, হে অংশুমান, তুমি তোমার পূর্বপুরুষ বর্গের জন্য কষ্ট পাচ্ছ, তোমার পিতামহ মহারাজ সগর কষ্ট পাচ্ছেন তার পুত্রদের শোকে, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে এদের উদ্ধার একমাত্র হতে পারে দেবী গঙ্গার স্পর্শে। যাও, তুমি দেবী গঙ্গাকে এই স্থানে আনয়ন করতে পারো কিনা সেই চেষ্টা করো এবং অতি সত্বর করো। এই কথা শুনে অংশুমান বললেন যে কি করে আমি গঙ্গাকে এই অবধি আনবো? দেবী গঙ্গা কি প্রকারে স্বর্গ পরিত্যাগ করে এই পাতালে আসবেন? গরুর মহারাজ বলছেন যে দেখো অংশুমান, এই পথ তোমায় নিজেকেই খুঁজে বের করতে হবে। তাই তুমি অন্বেষণ করতে থাকো, অবশ্যই তুমি এই পথ খুঁজে পাবে। এই কথা শুনে তিনি পুনরায় অযোধ্যায় ফিরলেন। অযোধ্যায় ফিরে এসে মহারাজ সগরকে গরুরের সঙ্গে তার সাক্ষাৎবৃত্তি পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করালেন। এই কথা শুনে সগর মহারাজ আরো ব্যাকুল হলেন এবং তিনি নিজের সাধনোচিত ধামে গমন করলেন পুত্র শোক বুকে করে। মহারাজ সগর নিজের সাধনোচিত দিব্য ধামে গমন করবার পর, দেহত্যাগ করবার পর, অযোধ্যাবাসীগণ সমস্ত মুনি ব্রাহ্মণগণ একত্রিত হয়ে অংশুমানের রাজ্যাভিষেক করলেন। অংশুমানের রাজ্যাভিষেক হলো, অযোধ্যার সিংহাসনে অংশুমান বসলেন। এই অংশুমান, তার পুত্র হয় দিলীপ। অংশুমান কিছুকাল পর দিলীপ যখন যোগ্য হলেন, এই দিলীপকে রাজ্যাভিষেক করে রাজ্যের সমস্ত দায়ভার বুঝিয়ে দিয়ে তিনি মনের মধ্যে এক অত্যন্ত কষ্ট, কি কষ্ট না আমার পূর্বপুরুষগণ উদ্ধার হয়নি, এই কষ্ট এবং গঙ্গা দেবীকে কিভাবে আনা যায় সেই চিন্তা করতে করতে দিলীপের রাজ্যাভিষেকের পর অংশুমান তপস্যা করতে গেলেন। হিমালয়ের এক বিশেষ চূড়ায় অত্যন্ত রম্য স্থানে তিনি তপস্যায় গেলেন এবং তপস্যায় গিয়ে সেই স্থানে তপস্যারত অবস্থায় তিনি নিজের শরীরকে পরিত্যাগ করলেন। বেশ কিছু কাল গেল। মহারাজ দিলীপ তিনি রাজ্য শাসন করছেন। রাজ্য শাসন করতে করতে তার এক
পুত্র সন্তান লাভ হয়, যে পুত্র সন্তানের নাম ভগীরথ। এই ভগীরথ জন্মানোর পর তিনি ভগীরথের রাজ্যাভিষেক করলেন। মহারাজ দিলীপ ভগীরথের রাজ্যাভিষেক করে রাজ্যের দায়ভার বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যে রোগাগ্রস্ত হয়ে মারা গেলেন। দিলীপের কাছে ভগীরথ সমুদায় কাহিনী শ্রবণ করেছিলেন, তাদের পূর্বপুরুষের কথা শ্রবণ করেছিলেন। ভগীরথের মনে এক চরম কষ্ট ভগীরথের মনে। তিনি সেই কষ্ট থেকে উদ্ধার পাবেন কি আশায়, যে পূর্বপুরুষগণ কিভাবে উদ্ধার হয় এই আশা তার মনে ছিল। তার মনে এও ছিল যে কিভাবে আমি গঙ্গা দেবীকে মর্তে আগমন করাতে পারি, মর্ত থেকে পাতাল অব্দি নিয়ে গিয়ে নিজের পূর্বপুরুষগণের উদ্ধার সাধন করতে পারি। এই মহারাজ ভগীরথ, তার কোনো সন্তান ছিল না, এই কষ্ট তার মনে ছিল। তিনি এই কষ্ট নিয়ে চলে গেলেন তপস্যা করবেন বলে। বহু সহস্র বৎসর হিমালয়ের বিভিন্ন কন্দরায় তিনি তপস্যা করছেন। কখনো বা তিনি বায়ু সেবন করে তপস্যা করছেন, কখনো বা তিনি 1 মাস অন্তর আহার গ্রহণ করে তপস্যা করছেন, কখনো বা তিনি ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করছেন, কখনো বা 1 পায়ের উপরে দাঁড়িয়ে তপস্যা করছেন। এইভাবে বিভিন্ন তপস্যার পথ অবলম্বন করে হিমালয়ের বিভিন্ন স্থানে তিনি তপস্যা করছেন। অবশেষে তিনি তপস্যার চরমতম এক উপায় করলেন। কি না, হিমালয়ের এক অতি উচ্চ চূড়ায় গিয়ে তিনি 1 আঙুলের উপরে, তার পায়ের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে তিনি লোক পিতামহ ব্রহ্মার তপস্যা শুরু করলেন। লোক পিতামহ ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হলেন বহু সহস্র বৎসর পর। এই বহু সহস্র বৎসর তপস্যা করে যখন ভগীরথ দেখছেন যে আমাদের লোক পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হয়েছেন এবং তার সামনে আবির্ভূত হয়েছেন, শুধু ব্রহ্মা নয়, ব্রহ্মার সঙ্গে আরো অনেক দেবগণ এসেছেন ভগীরথের কাছে ভগীরথকে দর্শন দেবেন বলে। ভগীরথ তাদের দর্শন পেয়ে কৃতার্থ হয়ে তাদেরকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করে বলছেন যে হে লোক পিতামহ ব্রহ্মা এবং হে দেবগণ, আপনারা যদি সত্যতাই আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন, তবে আপনাদের কাছে একটাই প্রার্থনা, যে বহু বছর পূর্বে সগর রাজার 60,000 পুত্র, আমার পূর্বপুরুষ, তারা কপিল মুনিকে অবজ্ঞা করবার কারণে ভস্মীভূত হয়েছিলেন এবং পাতালপুরীতে তাদের ভস্মের ঢিবি আজও বিদ্যমান। তারা তীব্র নরক যন্ত্রণা ভোগ করছেন এবং আমারই আরেক পূর্বপুরুষ অংশুমান, সেই শ্রী অংশুমানের গরুর দেবীর কাছ থেকে শ্রবণ করেছিলেন যে গঙ্গা দেবীর স্পর্শে এই 60,000 জন উদ্ধার পাবে। তাই ওই ভস্মের সঙ্গে গঙ্গা দেবীর স্পর্শ করাতে হবে। গঙ্গা দেবীকে কিভাবে আনা যায় এই চিন্তা করতে করতে আমার পিতাও পরলোক গমন করেছেন। তাই হে ব্রহ্মদেব, আপনি কৃপা করুন, কৃপা করে আমাকে বলুন যে কি প্রকারে দেবী গঙ্গাকে আমি মর্তধামে আনয়ন করতে পারি এবং গঙ্গা দেবী বর্তমানে কোথায় অবস্থান করছেন। হে ব্রহ্মদেব, আপনি কৃপা করে বলুন এবং আপনি আমাকে এখানেও আশীর্বাদ করুন যাতে আমার পরেও ইক্ষ্বাকু বংশ বহুদিন পর্যন্ত চলে, আমাতেই যেন ইক্ষ্বাকু বংশ স্তব্ধ হয়ে না যায়। ইক্ষ্বাকু বংশের পরবর্তী উত্তরসূরি কারা হবে সেই আশীর্বাদ করুন। এ কথা শুনে মহারাজ ভগীরথের এই আরতি শুনে
ব্রহ্মদেব বলছেন, হে মহামতি ভগীরথ, তোমার এই কঠোরতম তপস্যা যে শুধুমাত্র নিজের পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য নয়, তথাপি তোমার বংশ রক্ষার জন্য। তবে তোমাকে আমি আশ্বস্ত করতে পারি, তোমার তপস্যা, তুমি অবশ্যই এই তপস্যার ফল পাবে। তুমি যে কঠোর তপস্যা করেছো, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার পরবর্তী উত্তরসূরিগণ অবশ্যই অতি শীঘ্র তোমার বংশে আবির্ভূত হবে। কিন্তু হে ভগীরথ, দেবী গঙ্গার মর্তে আগমন সেটি আমার হাতে নেই, এবং দেবী গঙ্গা আজ আমার কমণ্ডলুতে অবস্থান করছেন। গঙ্গা দেবী মর্তে আসবেন এটি একমাত্র ভগবান শ্রী নারায়ণ বাসুদেবের হাতে। তাই হে ভগীরথ, তুমি বাসুদেব নারায়ণ শ্রী ভগবানকে প্রসন্ন করো। ভগীরথ তাই শুরু করলেন। পুনরায় তিনি তপস্যা করছেন ভগবান বাসুদেব শ্রী বিষ্ণু নারায়ণকে নিজের তপস্যায় তুষ্ট করবার জন্য। ব্রহ্মার কমণ্ডলুতে যে জল, যে পবিত্রাতি পবিত্র জল, সেই জল কিভাবে মর্তে আসতে পারে? তিনি কিভাবে বাসুদেবকে ডাকবেন, ভগবানকে কিভাবে তিনি তপস্যা করবেন, ভগবানকে কিভাবে তিনি প্রসন্ন করবেন, সেই তপস্যার কথা মনে মনে চিন্তা করছেন এবং বড় ব্যাকুল হচ্ছেন যে কিভাবে আমি ভগবানকে ডাকতে পারি। এমত অবস্থায় ভগীরথের সঙ্গে আবার দেখা হলো কার? দেবর্ষি নারদের। দেবর্ষি নারদের সঙ্গে ভগীরথের দেখা হলো। ভগীরথ দেবর্ষি নারদকে প্রণাম করলেন, অর্ঘ্য পাদ্যাদি প্রভৃতি উপকরণ দিয়ে, উপাচার দিয়ে পূজা করলেন। পূজা করবার পর তিনি বলছেন যে হে মহর্ষি, হে দেবর্ষি, আপনি কৃপা করে বলুন, ব্রহ্মার কমণ্ডলুতে যে জল অবস্থান করছেন সেই জল কি প্রকারে আমি এই পৃথিবীতে আনতে পারি, এবং এই জল ব্রহ্মার কমণ্ডলুতে কি প্রকারে এলো? এ তো এমনি এমনি আসা অসম্ভব। তাই হে নারদ মুনি, আপনি কৃপা করে এই কাহিনী উন্মোচন করুন, এই রহস্য উন্মোচন করুন। তখন নারদ মুনি বলছেন যে হে মহামতি ভগীরথ, তুমি মন দিয়ে শ্রবণ করো। আমি তোমার কাছে ব্রহ্মার কমণ্ডলুতে গঙ্গাদেবী কিভাবে এলেন তার কাহিনী ব্যক্ত করে বলছি। এই বলে নারদ মুনি ব্যাখ্যা করা শুরু করলেন যে বহু বৎসর পূর্বে একবার আমি ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে, নারদ মুনি বলছেন যে আমি ভগবানের নাম গুণগান রূপ রস প্রভৃতি কীর্তন করতে করতে ভাবে বিভোর হয়ে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছেছিলাম কৈলাসে। কৈলাসে পৌঁছানো মাত্র দেবাদিদেব মহাদেব তিনি আমার ভগবানের নাম গান শুনতে পান এবং তিনি আমাকে ডাকেন যে নারদ এসো এসো, আমরা দুজন একসঙ্গে ভগবানের নাম করি। আমি এবং দেবাদিদেব মহাদেব একত্রে ভগবানের গুণকীর্তন শুরু করলাম। এমন সময় আমি তো মত্ত ছিলামই ভগবানের নাম গুণকীর্তনে, দেবাদিদেব মহাদেব ভগবানের নাম গুণকীর্তনে মত্ত হলেন। মত্ত হয়ে দেবাদিদেব মহাদেব তিনি নৃত্য শুরু করলেন, এক প্রবল নৃত্য। দেবাদিদেব যখন নৃত্য শুরু করেন হে ভগীরথ, তখনই ধরাধলে পৃথিবীতে এক প্রবল প্রলয়ের আশঙ্কা সৃষ্টি হয়। যেহেতু দেবাদিদেব মহাদেব নৃত্য করছেন, প্রলয় হওয়ার উপক্রম হচ্ছে এবং প্রলয়ের পূর্বে পৃথিবী
কম্পমান হলেন, পৃথিবী কাঁপছে। ওদিকে বৈকুণ্ঠে শ্রী নারায়ণ আমার ভগবান তিনি দেখলেন যে কি প্রকারে পৃথিবী কাঁপছে। তিনি দূত মারফত খবর পেলেন কৈলাসে দেবাদিদেব মহাদেব নৃত্য করছেন, সাথে রয়েছেন নারদ মুনি। অমনি গরুড়ের পিঠে চড়ে লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবান নারায়ণ কৈলাসে আগমন করলেন। কৈলাসে এসে তিনি দেখছেন আমি নারদ এবং দেবাদিদেব মহাদেব উভয়ে একসঙ্গে নৃত্য করছি এবং ভগবানের নাম করছি। সেই অপূর্ব দৃশ্য দেখে ভগবান দ্রবীভূত হলেন। যেহেতু দেবাদিদেব মহাদেব নৃত্য করছেন, সেহেতু কৈলাসে তখন সমগ্র দেবতারা এসেছিলেন মহাদেবের নৃত্য দেখবেন বলে। সমস্ত দেবতারা এসেছিলেন। সেই দেবতাগণের মধ্যে এসেছিলেন লোক পিতামহ ব্রহ্মা। তিনি খেয়াল করলেন যে ভগবান শ্রী বিষ্ণু নারদ এবং আমি নারদ এবং দেবাদিদেবের নৃত্য দেখে অত্যন্ত বিগলিত হয়েছেন এবং ভগবানের অঙ্গ গলে জল হয়ে যাচ্ছে। তিনি তৎক্ষণাৎ ভগবানের অঙ্গ গলিত যে জল, সেই জল নিজের কমণ্ডলুতে স্থাপন করলেন এবং এই জল দ্বারাই পরবর্তীতে তিনি ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন এবং বামন অবতার ধারণ করে বামনদেব নিজের দ্বিতীয় চরণে যখন ব্রহ্মলোক পর্যন্ত দখল করেছিলেন বলি মহারাজকে পরাভব করবার জন্যে, সেই সময় ভগবান বামনদেবের ডান চরণের যে কোড়ে আঙুল, সেই কেড়ে আঙুল তার খোঁচায় ব্রহ্মলোক এবং মর্তলোকের মধ্যে একটি স্তর ছিল, সেই স্তরটি বিদীর্ণ হয়ে গেছে। সেই স্তর বিদীর্ণ হয়ে গেছে এবং ভগবান বামনদেবের ডান চরণের কোড়ে আঙুল ব্রহ্মলোকে পৌঁছেছিল। সেই যে নারায়ণের বিগলিত অঙ্গ, সে বিগলিত জল, সেই জল দিয়েই ব্রহ্মা বামন ভগবানের ডান পায়ের ওই কোড়ে আঙুলকে ধৌত করেছিলেন। ধৌত করার পর সেই চরণামৃত পুনরায় তিনি নিজের কমণ্ডলুতে ধারণ করেছিলেন। হে মহামতি ভগীরথ, সেই অবধি ব্রহ্মদেবের কমণ্ডলুর মধ্যে গঙ্গা দেবীর অবস্থান এবং তুমি যে ব্রহ্মদেবের তপস্যা করেছো এবং ব্রহ্মদেব তোমার তপস্যায় তুষ্ট হয়েছেন এবং সবটাই তিনি নারায়ণের উপরে দিয়েছেন। নারায়ণের আজ্ঞা ব্যতীত তিনি গঙ্গা কদাপি মর্তে যেতে পারে না। প্রকারান্তরে তিনি গঙ্গাকে মর্তে প্রবাহিত করতে চান না। ব্রহ্মদেব চান না যে তার কমণ্ডলুতে ভগবানের যে অঙ্গ বিগলিত জল তথা ভগবানের চরণামৃত রয়েছে, সেটি সকলে পেয়ে যাক। তাই তুমি এই পন্থা অবলম্বন করে ভগবানের প্রার্থনা করো, ভগবানের তপস্যা করো। শ্রী বিষ্ণু যদি আদেশ করেন, ব্রহ্মা তখন আর তার কমণ্ডলুতে গঙ্গা দেবীকে আবদ্ধ করে রাখতে পারবেন না। ভগীরথ ভগবান শ্রী বিষ্ণুর তপস্যা শুরু করলেন। ভগবান শ্রী বিষ্ণুর তপস্যা করতে করতে তিনি দেখছেন বহু বছর কেটে যাচ্ছে। অবশেষে পতিত পাবন দয়ার সাগর শ্রী ভগবান নারায়ণ তিনি ভগীরথের সামনে আবির্ভূত হলেন এবং ভগীরথকে বলছেন, হে ভগীরথ, তোমার মনস্কামনা পূর্ণ হবে, অতি শীঘ্র তোমার মনস্কামনা পূর্ণ হবে। তবে হ্যাঁ, আমি তো গঙ্গাকে আজ্ঞা করবই, আমি তো গঙ্গাকে আদেশ করবই যে অবশ্যই মর্তলোকে গমন করো। মর্তলোকে গমন করলে
সমগ্র মর্তবাসী উদ্ধার হবে। কিন্তু আরেকটি বিপদ আছে। কি বিপদ? না, আকাশ মার্গে যখন গঙ্গা অত্যন্ত দ্রুত বেগে, দ্রুত গতিতে ধরণীতলে আছাড় খাবেন, পৃথিবীতে এসে আছাড় খাবেন, তখন সেই দেবী গঙ্গার প্রবল বেগ কদাপি পৃথিবী অর্থাৎ ধরণী দেবী সহ্য করতে পারবেন না। তাই গঙ্গার ওই প্রবল বেগ ধারণ করতে পারেন একমাত্র হিমালয়বাসী দেবাদিদেব মহাদেব। তাই হে ভগীরথ, হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা গঙ্গা, সেই গঙ্গার প্রবল ধারা সহ্য করবার ক্ষমতা একমাত্র ভোলানাথের আছে, দেবাদিদেব শম্ভুর আছে, শঙ্করের আছে। যাও, তুমি মহাদেবকে তুষ্ট করো। মহাদেব যদি তুষ্ট হয়ে গঙ্গার এই ধারা নিজে ধারণ করতে সম্মতি দেন, তবেই তুমি গঙ্গাকে পৃথিবীতে আনতে পারবে। একথা শুনে ভগীরথ পুনরায় তপস্যায় রত হলেন। তিনি তপস্যা করছেন। কার তপস্যা? না, আশুতোষ ভগবান মহেশ্বরের তপস্যা। ভগবান মহেশ্বর, এই মহেশ্বরের তপস্যা ভগীরথ প্রায় 1 বৎসর কাল পর্যন্ত করেছিলেন। দেবাদিদেব অল্পেতে সন্তুষ্ট হন। তাই সন্তুষ্ট হয়ে তিনি ভগীরথকে দর্শন দিলেন। দর্শন দিয়ে আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আমি গঙ্গাকে ধারণ করব, যাতে পৃথিবী গঙ্গার তোড়ে ভেসে না যায়। এমত অবস্থায় ভগবান নারায়ণ শ্রী বিষ্ণু তিনি আদেশ করলেন দেবী গঙ্গাকে এবং ব্রহ্মাকে যে হে ব্রহ্মা, তোমার কমণ্ডলু থেকে গঙ্গাকে মুক্ত করবার সময় এসেছে, তুমি গঙ্গাকে মুক্ত করে দাও। ব্রহ্মা মনে প্রচুর কষ্ট নিয়ে নিজের কমণ্ডলুটা উল্টে দিলেন। কমণ্ডলু থেকে বেরিয়ে এলেন পতিতোদ্ধারিণী জননী নারায়ণী স্বরূপিণী সর্বপাপ বিনাশকারিণী ভগবানের দ্রবময়ী রূপ দেবী গঙ্গা। আকাশ মার্গ থেকে প্রবল বেগে তিনি ছুটে আসছেন। সমগ্র ব্রহ্মাণ্ডে এক প্রবল গর্জনের সৃষ্টি হয়েছে। এহেন গর্জন, যে গর্জনে সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপছে। সে প্রবল গর্জন, প্রবল জলের হুঙ্কার, সেই হুঙ্কারের মাধ্যমে দেবী গঙ্গা অবতীর্ণ হচ্ছেন। যখন দেবী গঙ্গা অবতীর্ণ হচ্ছেন, তখন তিনি দেখলেন যে নিচে দেবাদিদেব মহাদেব বসে আছেন। দেবাদিদেব মহাদেব বসে আছেন। গঙ্গা দেবীর মনে মনে একটু অভিমান হলো। কি অভিমান? যে না, আমি এত বেগ নিয়ে যাচ্ছি, আমার এত বেগ, এই বেগ আমি ওই দেবাদিদেবকে ধারণ করতে দেব না, এবং দেবাদিদেবকে সঙ্গে করে নিয়ে আমি পাতালে প্রবেশ করব। এই মানসে, এই আনন্দে গঙ্গা আরো কিলকিল শব্দে, আরো তোড়ের সঙ্গে দেবাদিদেবের দিকে ধাবিত হলেন। অন্তর্যামী পরম পিতা পরমেশ্বর ভগবান মহেশ্বর দেবাদিদেব শম্ভু তিনি জানতে পারলেন গঙ্গার মনে মনে বড় শখ যে আমাকে নিয়ে পাতালে প্রবেশ করবে। তাই তিনি কি করলেন? দেবী গঙ্গার এই যে মনে ইচ্ছা হয়েছে, সেই মনে যে
তার অভিমান জন্মেছে, সেই অভিমানকে মোচন করবেন এই ইচ্ছা করলেন। এবং এই মনের এই ইচ্ছাটিকে যে তিনি যে গঙ্গার মনে যে ইচ্ছা হয়েছে, যে অভিমান হয়েছে, সেই অভিমানকে দমন করবেন। ইতিমধ্যে প্রবল বেগে মহাদেবের জটায় এসে গঙ্গা ছেড়ে পড়লেন। কিন্তু যোগেশ্বর ভগবান, যে ভগবান সমস্ত কিছুর বীজ, যে ভগবানকে শাস্ত্র বলছে বিশ্বস্য বীজং, বিশ্বের বীজ, সেই ভগবান শম্ভু, সেই দেবাদিদেব মহাদেব দেবী গঙ্গাকে নিজের জটা জালের মধ্যে আবদ্ধ করলেন। নিজের জটা জালের মধ্যে আবদ্ধ করলেন। জটা জালের মধ্যে আবদ্ধ করে দেবী গঙ্গাকে চিরতরে জটায় বন্দী করে ফেললেন। চিরতরে ভোলানাথ গঙ্গাকে জটায় বন্দী করে ফেললেন। ভগীরথ বিশাল আনন্দ করছে যে গঙ্গা মা বুঝি এলেন, গঙ্গা মা এই বুঝি এলেন। এই আনন্দ করতে করতে প্রায় 1.5 বছর সময় কেটে গেল। তখনও গঙ্গা দেবীকে দেখতে না পেয়ে তিনি পুনরায় দেবাদিদেবকে স্তব করতে লাগলেন। দেবাদিদেবের স্তব করবার পর তিনি দেখছেন দেবাদিদেবের জটামণ্ডলে দেবী গঙ্গা আবদ্ধ হয়েছেন। দেবী গঙ্গা বেরোনোর চেষ্টা করছেন বটে, কিন্তু ভোলানাথের জটামণ্ডল থেকে তিনি বেরোতে পারছেন না। তখন ভোলানাথকে তুষ্ট করবার জন্য পুনরায় ভগীরথ ভোলানাথের স্তব করলেন। আশুতোষ মহাদেব তিনি সহজেই সেই স্তবে স্বীকৃত হলেন এবং দেবী গঙ্গাকে মুক্ত করলেন। দেবী গঙ্গাকে মুক্ত করলেন কোথায়? হিমালয়ের বিন্দু নামে এক সরোবরে তিনি গঙ্গাকে সেখানে মুক্ত করলেন। মুক্ত করবার সময় দেবী গঙ্গা মোট 7টি ভাগে বিভক্ত হয়েছিলেন। কি কি এই 7টি ভাগ হচ্ছেন বা 7টি ধারার নাম হচ্ছেন হলাদিনী, পাবনী, নলিনী, সুচক্ষু, সীতা, মহানদী সিন্ধু এবং গঙ্গা। এই 7টি ধারার মধ্যে প্রথম 3টি ধারা হলাদিনী, পাবনী এবং নলিনী পূর্ব দিকে প্রবাহিত হন। তারপর পরবর্তী 3টি ধারা সুচক্ষু, সীতা ও মহানদী সিন্ধু এনারা পশ্চিম দিকে প্রবাহিত হন। এরপর 7ম ধারা মা গঙ্গার সাত্ত্বিক ধারা, এই ধারাটি ভগীরথের পিছু অনুসরণ করবেন এখানেও স্বীকার করলেন। দেবী গঙ্গা যে মাত্র 7ম ধারা নিজের পবিত্র ধারা সাত্ত্বিক ধারায় প্রকট হলেন, ভগীরথ সজল নয়নে দেবী গঙ্গাকে স্তব করলেন। দেবী গঙ্গাকে শুধু স্তবই করলেন না, দেবী গঙ্গাকে সাষ্টাঙ্গে তিনি প্রণাম করলেন। প্রণাম করবার পর তিনি বলছেন যে হে দেবী, আপনি কি প্রকারে আমার পিছু অনুসরণ করবেন? তখন দেবী গঙ্গা পুনরায় দেবাদিদেবকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে ভগীরথকে বলছেন, বৎস ভগীরথ, আমি তোমার পিছু অনুসরণ করব, তবে তুমি আমার সামনে শঙ্খনাদ করতে করতে যাবে। তোমার সেই শঙ্খনাদের ধ্বনি শ্রবণ করতে করতে আমি তোমার পিছু অনুসরণ করব এবং অনুসরণ করতে করতে আমি পাতাল পর্যন্ত যাব। এই কথা শুনে ভগীরথ তাই করলেন। তিনি পথ চলা শুরু করলেন। শঙ্খধ্বনি
শঙ্খনাদ এবং ঘণ্টার ধ্বনি করতে করতে। তিনি ডান হাতে শঙ্খনাদ করছেন, বাঁ হাতে ঘণ্টার ধ্বনি করছেন। এইভাবে তিনি এগোচ্ছেন এবং পিছু পিছু পতিতোদ্ধারিণী জগজ্জননী মা নারায়ণী গঙ্গা, হিমালয় পর্বতের জ্যেষ্ঠা কন্যা গঙ্গা, তিনি ভগীরথকে অনুসরণ করছেন। এই যে মা গঙ্গা পৃথিবীতে এলেন আকাশ মার্গ থেকে আসার সময় মা গঙ্গার কোলে কোলে এই পৃথিবীতে বিভিন্ন রকম জলজ প্রাণীরা এসেছিল। বিভিন্ন মৎস্য, কূর্ম প্রভৃতি শিশুমার, জলজ বিভিন্ন উদ্ভিদ ছাড়াও বিভিন্ন জলজ কীট তথা সমস্ত রকম জলজ প্রাণী যারা স্বর্গে বাস করত, গঙ্গার তোড়ে আকাশ পথে তারা পৃথিবীতে ধরণীতে অবতীর্ণ হয়েছে। মা গঙ্গা ভগীরথের পিছু পিছু চলছেন। ভগীরথ সম্মুখে শঙ্খনাদ ও ঘণ্টাধ্বনি করছেন, মা গঙ্গাকে পথ চিনিয়ে এগোচ্ছেন। এগোতে এগোতে বহুদূর এগিয়েছেন। গঙ্গা সর্বপ্রথম হরিদ্বারে এসে নিজের শান্ত রূপ ধরেছেন। সেই গঙ্গোত্রী অর্থাৎ বিন্দু সরোবর থেকে, গঙ্গোত্রী থেকে পর 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 5 প্রয়াগ সৃষ্টি করে যখন প্রথম হরিদ্বারে এসে পড়লেন, সেই হরিদ্বারকে তিনি ধন্য করলেন এবং হরিদ্বার থেকে দেবী গঙ্গা সমতলে শান্তভাবে প্রবাহিত হওয়া শুরু করলেন। কিন্তু কদাপি গঙ্গা শান্ত হচ্ছেন হরিদ্বারের পরের থেকে। কখনো গঙ্গা শান্ত হচ্ছেন, কখনো উগ্র হচ্ছেন, কখনো তীব্র গতিতে বইছেন, কখনো ধীরে ধীরে বইছেন, কখনো কল্লোলিনী স্রোতে বইছেন, কখনো তিনি নৃত্য করতে করতে বইছেন, কখনো তিনি আনন্দে বইছেন, কখনো তিনি মহানন্দে বইছেন। এই রকম বিভিন্ন ভাবে দেবী গঙ্গা নিজের পথ তৈরি করতে করতে এগোচ্ছেন। দেবী গঙ্গা পৃথিবীতে আসছেন, এসেছেন এই এক মহতি, এক ভীষণ ঘটনা, এক অদ্ভুত ঘটনা দর্শন করবার জন্য। দেবী গঙ্গার উপরে ভগীরথের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেবতারা চলছেন। শুধু দেবতারা নয়, রাক্ষস, খক্ষস, দানব, কিন্নর, গন্ধর্ব, পন্নগ, পক্ষী, পশু প্রভৃতিরা দেবী গঙ্গাকে অনুসরণ করছেন। তারা আনন্দ করছেন যে দেবী গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। দেবী গঙ্গা এই দশহরা তিথিতেই অবতীর্ণ হয়েছিলেন মর্তে এবং ভগীরথ পথ দেখিয়ে এগিয়ে চলছে। অবশেষে সাগরের প্রায় কাছাকাছি, পাতালে তিনি প্রবেশ করবেন তার প্রায় কাছাকাছি সময় এক বিপত্তির সৃষ্টি হলো। কি বিপত্তি? না, ভগীরথ শঙ্খনাদ এবং ঘণ্টাধ্বনি করতে করতে বহুদূর এগিয়ে গেছেন এবং তিনি শুধু এগোচ্ছেন তাই নয়, তিনি পেছনে দেবী গঙ্গার কল্লোলিনী যে ধারা, জলের যে স্রোতের শব্দ, সেই শব্দকে কানে শুনছেন এবং জানছেন। দেবী গঙ্গা তাকে অনুসরণ করছেন। বহুক্ষণ তিনি শঙ্খনাদ ও ঘণ্টাধ্বনি করতে করতে সেই যে জলের শব্দ, সেই শব্দ শুনতে পাচ্ছেন না। তিনি মহাভয়গ্রস্ত হলেন। তিনি মনে মনে ভাবছেন যে আমার পূর্বপুরুষদের এত ত্যাগ, পূর্বপুরুষদের এত কষ্ট সহ আমার এত তপস্যা বুঝি জলে গেল, বুঝি সব পণ্ড হলো। কি হলো, কি হলো? কোথায় গেলেন দেবী? মাঝ পথে গঙ্গা দেবীকে পথ ভুলিয়ে নিয়ে চলে গেছিল এক রাক্ষস। সেই রাক্ষসের সঙ্গে দেবতারা তুমুল যুদ্ধ করলেন। যুদ্ধ করে সেই রাক্ষসকে পরাভব করলেন। পুনরায় ভগীরথ দেবী গঙ্গার ধারা ফিরে পেলেন। আবার তিনি নিয়ে এগোচ্ছেন। এগোতে 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 আবার এক বিপত্তির সম্মুখীন হলেন ভগীরথ।
তিনি আবার শুনতে পাচ্ছেন না তার কানে যে গঙ্গার জলের ধারার শব্দ। তিনি শুনতে না পেয়ে পুনরায় অত্যন্ত দ্রুত গতিতে পিছু হাঁটতে শুরু করলেন, পেছনে যেতে শুরু করলেন। পেছনে যেতে 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 হঠাৎ তিনি এক জায়গায় দেখলেন এক মুনির বিধ্বস্ত আশ্রম, এবং সেইখানে মাটি তখনও ভেজা, জলের দাগ, এবং দেবী গঙ্গা যে পথে বইছিলেন সে পথ। ভগীরথের আর বুঝতে বাকি রইল না। তিনি দেখলেন যে এই আশ্রমটি, যে আশ্রমটি বিধ্বস্ত হয়ে গেছে, এটি জহ্নু মুনির আশ্রম। এই জহ্নু মুনির আশ্রমে তিনি চতুর্দিক খুঁজে কিছু দূরে জহ্নু মুনির দর্শন পেলেন। জহ্নু মুনির দর্শন পেয়ে তিনি জহ্নু মুনিকে কাতর প্রার্থনা করলেন যে হে মুনি, বহু কষ্টে বহু তপস্যার পর আমার পূর্বপুরুষদের উদ্ধার করানোর জন্য আমি দেবী গঙ্গাকে এত দূর পর্যন্ত আনতে পেরেছি, সেই ব্রহ্মার কমণ্ডলু থেকে। হে মুনি, আপনি কৃপা করুন, দেবী গঙ্গাকে মুক্ত করে দিন, দেবী গঙ্গাকে মুক্ত করে দিন। এমন সময় সেই জহ্নু মুনি ভগীরথের কাতর আরতি শুনে এবং পূর্বের সমুদায় কথা শুনে যে সগর রাজার 60,000 ছেলে উদ্ধার পাবে বলে বসে আছে, এহেন কথা শুনে তারা, সেই জহ্নু মুনি দেবী গঙ্গাকে নিজের কর্ণকুহর দিয়ে, অর্থাৎ কান দিয়ে পুনরায় জগতের মাঝে ফিরিয়ে দিলেন। দেবী গঙ্গা জহ্নু মুনির অঙ্গ থেকে প্রকাশিত হলেন, প্রকাশিত হয়ে জহ্নু মুনিকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, হে মুনি, আমি এই স্থানে পৃথিবীতে এসে আপনার শরীরে ঢুকে পুনরায় আপনার শরীর হতে জাতা হয়েছি। আপনি আমার পিতা হয়েছেন। আজ থেকে আপনি আমার পিতা, আমি আপনার কন্যা, এবং আপনার নামকে সার্থক করে আজ থেকে আমি পৃথিবীতে জাহ্নবী নামে প্রসিদ্ধা হব। বলে দেবী গঙ্গা জাহ্নবী নাম ধারণ করে জহ্নু মুনিকে প্রণাম করে জহ্নু মুনির কন্যার স্বরূপ ধারণ করে কন্যা ভাব নিয়ে তিনি পুনরায় ভগীরথকে অনুসরণ করলেন এবং শেষমেশ তিনি পৌঁছালেন কপিল মুনির আশ্রমে। দেবী গঙ্গা আসছেন এই কথা শুনে কপিল মুনি নিজের আশ্রমে ফিরে এসেছিলেন এবং ফিরে এসে দেবী গঙ্গাকে সম্ভাষণ করলেন। দেবী গঙ্গা সর্বপ্রথম গেলেন, গিয়ে কপিল মুনির চরণ যুগল ধুইয়ে দিলেন। কপিল ভগবান গঙ্গা দেবীকে আশীর্বাদ করলেন এবং এই যে ভগীরথের এই পরম কীর্তি, গঙ্গাকে স্বর্গ নয় ব্রহ্মার কমণ্ডল থেকে টেনে এনে জগৎ উদ্ধারের এই কাহিনী, তিনি এই কীর্তি অমর হবে বলে ভগীরথকে আশীর্বাদ করলেন। শুধু আশীর্বাদ করলেন তাই নয়, ভগীরথকে বললেন যে হে ভগীরথ, এইবার যাও, তুমি তোমার পিতৃপুরুষকে উদ্ধার করো। দেবী গঙ্গা ততক্ষণে বলছেন যে ভগীরথ, বলো কোথায় তোমার পিতৃপুরুষের ভস্ম রাশি? আমি নিজের স্রোত দিয়ে সেই ভস্ম রাশিকে প্লাবিত করব এবং তোমার পিতৃপুরুষ উদ্ধার হবে, তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এ কথা শুনে ভগীরথ তার পিতৃপুরুষের যে 60,000 সগর রাজার ছেলের যে ভস্ম, সেই ভস্ম রাশি দেখিয়ে দিলেন। এই দেখুন সেই ভস্ম। দেবী গঙ্গা কৃপা করে নিজের পবিত্র সলিল ধারায় সেই ভস্ম রাশিকে প্লাবিত করলেন এবং সগর রাজার 60,000 পুত্র নরক যন্ত্রণা থেকে মুক্ত হলেন এবং উদ্ধার পেলেন। তো আজ আমাদের এই গঙ্গা দশহরা তিথি উপলক্ষে দেবী গঙ্গার এই উপাখ্যান চলচ্চিত্র
এই অবধি বিশ্রাম করছি। আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেবী গঙ্গার এই উপাখ্যান শ্রবণ করবার জন্য সকল দর্শক এবং শ্রোতা তথা ভক্তকে বিনম্র প্রণাম জানাই। আমি এইরকম আধ্যাত্মিক ভিডিও, আধ্যাত্মিক চলচ্চিত্র, সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীদের স্তোত্র, মন্ত্র, কবচ প্রভৃতি সহ ভগবানের চরিত্র কথা আমার জ্ঞান অনুসারে এই চলচ্চিত্রের মাধ্যমে এই ইউটিউব চ্যানেলে উপস্থাপন করে থাকি। আপনাদের যদি এই চলচ্চিত্র ভালো লেগে থাকে, আপনারা যদি এই চলচ্চিত্রে নতুন কিছু জেনে থাকেন এবং ভবিষ্যতেও অনেক সনাতন ধর্মের উপরে বিভিন্ন অজানা তথ্য জানতে আগ্রহী হন, তো অবশ্যই শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একজন অতি মূল্যবান সদস্য হয়ে পাশে থেকে যান। যদি কোনো সুধী ভক্তের ইচ্ছা হয় জয়েন করবেন, তো জয়েন করতে পারেন। জয়েন বাটন দেখুন পাশে খোলা আছে। তো আমাদের চ্যানেলকে জয়েন করে একজন অতি মূল্যবান সদস্যও আপনি হতে পারেন। এছাড়াও এইরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কাহিনী শ্রবণ করবার জন্য আপনি পাশে থাকবেন এই আশা করি। আজ দেবী গঙ্গার এই উপাখ্যান এই অবধি বিশ্রাম করছি। তবে চলুন বিশ্রাম করবার পূর্বে পুনরায় দেবী গঙ্গার চরণে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করে দেবী গঙ্গাকে বলি যে, হে গঙ্গা, হে পতিতোদ্ধারিণী, হে নারায়ণী, কৃপা করে আমাদের সমুদায় পাপ রাশি দূরীভূত করো। তোমার কৃপা প্রসাদে যেন ভগবানের চরণ আশ্রয় করতে পারি, অন্তিমে যেন ভগবানের চরণ নিজেদের শিরে অথবা বক্ষে ধারণ করতে পারি। ওম সদ্য পাতক সংহন্ত্রিং সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাং গতি। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী বিভিন্ন চলচ্চিত্রের সকলের সঙ্গে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।